পবিত্র ঈদ উল ফিতর 2026 ব্যাগপত্র গুছাচ্ছি, কোথায় যাব? সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চাঁদ রাত, রাতের বেলায় রান্নাবান্না শেষ করে নিলাম। শ্যামাই আর মাংসটা তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। রাত প্রায় 2টো বাজে, রান্নাও শেষ, লাইট মাইট অফ করে শুতে গেলাম। গিয়ে দেখি আমার নবাবজাদারা, আমার হাজব্যান্ড, আমার শাহজাদা সবাই ঘুমিয়ে আছে। আমি শুধু জাগনা, একটু টেনশনে ছিলাম অনেকক্ষণ, আর রান্না বান্নায় ব্যস্ত ছিলাম। তো সকাল সকাল 6টার সময় আমি উঠে গেলাম। উঠে আমার অলরেডি পোলাও রান্না শেষ। এখানে তারা ঘুমাচ্ছেই, 8:30টায় জামাত, বাহিরে সবাই রেডি হয়ে গেছে, বাট ওনারা ঘুমাইতেই আছে। তো এখানে অনেকক্ষণ ডাকাডাকি করলাম। ডাকাডাকি করার পরে উঠে বাব্বাটারা গোসল করতে গেছে। বাইরে আবহাওয়াটা অনেক সুন্দর, মনে হচ্ছিল বৃষ্টি হবে। তো এটা হচ্ছে আমার বাবাদের আর আমার হাজব্যান্ডের ড্রেস। বাচ্চাদেরকে বাবা গোসল করিয়ে দিল, রেডি করে দিলাম। এখন দুনো বাবা শীতে ঠান্ডা কাঁপতেছে, মানে ওদের অনেক ঠান্ডা লাগতেছিল, সকাল সকাল গোসল করছে। তো এখানে আমার বড় বাবাকে শ্যামাই দিছি, শ্যামাই খাইতেছে। আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, ওনাকেও শ্যামাই দিলাম, উনিও শ্যামাই খেয়ে নিল। তো এখানে বড় ভাই ছোট ভাইকেও সেমাই খাওয়াই দিতেছে। তো এখন ওরা নামাজে যাবে, ওরা এরকম ঢং করতে করতে ওনাদের একদম নামাজের টাইম শেষ হয়ে যাবে আমার মনে হইতেছিল। তো এখানে আমার হাজব্যান্ড আমাকে একটু খাওয়াইয়ে দিল। তো মিষ্টি মুখ করে নাকি মসজিদে যাওয়া ভালো, বা সবাই যায়, এই জন্য আমি আগের দিন রাত্রে রান্না করে রাখি, পরের দিন ঠান্ডা ঠান্ডা এটা অনেক মজা লাগে, ইয়াম্মি লাগে খেতে। তো এখানে বাবারা ঘড়ি টড়ি পরে একদম রেডি হয়ে একদম তাড়াহুড়ো করতেছে। তো এখানে আমি বলতেছি যে তোমরা কখন যাবা, নামাজে দেরি হয়ে যাবে। তো ওনারা ওনাদের ঘড়ি নিয়ে পাড়াপাড়ি করতেছে। তো পরে নিচে চলে গেল আমার অত্যাচারে, আমার বকাবকিতে তাড়াতাড়ি পরে নিচে চলে গেল। নিচে ওর বাবা গাড়ি বাড়ি করতেছে, আর আমার বাচ্চা দুইটা আমাকে হাই হ্যালো দিতেছে। তো মাশাল্লাহ বাবা দুইটাকে অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে সুন্দর লাগতেছে। তো আমার বাবাদের জন্য দোয়া করবেন। আমার বড় ছেলেটা 28টা রোজা রেখেছে, আর ছোটো জন মাত্র 8টা রোজা রেখেছে। তারপরও আলহামদুলিল্লাহ, নেক্সট টাইমে আরও ইনশাল্লাহ রোজা সবগুলো রাখার ট্রাই করব। তো আমার বাবারা নামাজে চলে যাওয়ার পরে আমিও গোসল টোসল করে রেডি হয়ে নিলাম, একটু ভিডিও বা একটু ছবি তুলতেছিলাম। তো ওনারা প্রায় এসে পড়ছে, আমি সালাদ মালাদ কেটে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো সবাই সুন্দর মতো খেয়ে নিল আমার বাবারা। তো আমরা একটু মানে সকাল সকাল উঠছি, খারাপ লাগতেছিল, তো সবাই একটু শুয়ে ঢং করতেছিলাম। তো এখানে আমার ছোটো ননদ ফোন দিছে, ছোটো ননদের হাজব্যান্ড আর কি ফোন দিছে যে ভাবি আসেন, বাইরে যান। আমিও বললাম যে আসতেছি। তো আমরাও চলে গেলাম, আমার হাজব্যান্ড চলে গেল ওনার বন্ধুদের কাছে, ওনাদের বাসায়। তো এটা হচ্ছে আমার ননদের বাসার রোড, মাত্র 5 মিনিট লাগে আমার ছোটো ননদের বাসা, অনেক কাছেই। তো ওনাদেরকে ঈদের সালামি দিতে যাচ্ছি, যেহেতু ওনারা আমার ছোটো। আর ঈদের দিন ঘুরে বেড়ানোটাই অনেক ভালো লাগে, বাচ্চারা অনেক এনজয় করে। ফুপির বাসায় আসবে, একটা মাত্র ফুপি, না 2টা ফুপি ওদের। তো ছোটো ফুপির বাসায় চলে আসছে। তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, খাওয়া দাওয়া করলাম, শ্যামাই খেলাম, পোলাও খেলাম। তারপরে আমরা চলে গেলাম আমার বড় ননাসের বাড়িতে, আমার হাজব্যান্ডের বড় বোন আর কি, ওনাদের বাসাও আমাদের বাসার থেকে 5 মিনিট লাগে যেতে। তো আমার ছোটো ননদের ছেলেকে সাথে করে নিয়ে আসছি। এখানে এসে দেখি আমার বড় ননাস, উনি এখনও গোসল করেনি। তো ওনাকে ভিডিও করতেছে, উনি লজ্জা পেয়ে চলে গেছে। তো এখানে আদিও হাসতেছিল, এটা হচ্ছে ওনাদের বাড়ি, আমার বড় ননাসের বাড়ি। তো ওনারা অনেক খুশি হয় আমরা যদি আসি। তো এখানেও আমি অনেকক্ষণ টাইম কাটাই, মানে অনেকক্ষণ থাকি আর কি। তো আমি এখন আমার বাবার বাসায় চলে যাব, ওদের এখানে প্রায় 1টা পর্যন্ত ছিলাম। তো বাবার বাসায় অটোতে যাচ্ছি, একজন মুরব্বী আমাদের সাথে অটোতে ছিল, আমাদের এলাকারই লাগে, সম্পর্কে হয়তো বা নানা বা দাদা লাগে আমার হাজব্যান্ডের। তো ওনাকে নামিয়ে দিছি, ওনার ভাড়াটা আমি দিয়ে দিছি। তো এখানে আমরা চলে যাচ্ছি, বাইরে ঠান্ডা ঠান্ডা বাতাস, অনেক মানুষ রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছে। তো এসেই মাকে কাজ দিয়ে দিলাম, আড়ং থেকে একটা পার্স কিনছিলাম, তো এটার একটা পুঁতি আর কি পড়ে যেতেছিল, তো আমার আম্মু আমাকে এটা সেলাই করে দিতেছিল। তো এখানে আমার ভাইটা অ্যাক্সিডেন্টের পর একটু অসুস্থ হয়েছে, আছে এখনও, উনি অসুস্থ। তো ওর পায়ের ব্যথা এখনও রয়েছে, এই জন্য একটু আসছি ভাইটার সাথে দেখা করার জন্য। তো এখানে আমার মামাও আসছে, মামা এসে আমার ছেলেদেরকে ঘুরতে নিয়ে যাবে। তো মামার দোকানের সামনে আমরাও চলে গেলাম, আম্মু, আমি,
মামা আর আমার 2 ছেলে। তো হাসান আর আব্বু বাসায় রুমে ছিল আর কি। তো হাসানের এমন একটা অবস্থা যা কল্পনার মতো না, মানে আল্লাহ দ্রুত আমার ভাইটাকে সুস্থ করে দেখ, কিছুই বলার নেই। তো এখানে আমার ছোট্ট পিচ্চিটা, বাচ্চারা তো এমনি একটু ঘোরাঘুরি চায়, ওরা তার বুঝে না শরীর খারাপ বা ভালো লাগা মন্দ লাগা। তো আমার বড় ছেলেটা যেতে চেয়েছিল না, ছোটোটার জন্যই যাওয়া। তো এখানে এটা হচ্ছে আমার মামার দোকানের সামনের সাইডে, এখানে নাকি অনেক ভাইরাল ঝালমুড়ি চটপটি বিক্রি করে। তো মামা এখানে নিয়ে আসছে আমাদের খাওয়া দাওয়া করানোর জন্য। তো এত দিন দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে আসলে দিনের বেলা তেমন কিছু খেতে ইচ্ছে করে না। তো আমরা শুধু 1 প্লেট ঝালমুড়ি আর 1 প্লেট ফুচকা অর্ডার দিই, বা বাচ্চারা একটু খায়, কারণ লোকটা ঝালমুড়িতে প্রচুর পরিমাণ মরিচ দিছিল এই জন্য। তো এখানে মামা বোম কিনে নেয় বাচ্চাদের সাথে, আমার মামাও বাচ্চা হয়ে যায় বাচ্চাদের সাথে থাকলে। তো মামিও আসছিল, মামির ছেলে মানে আমার মামাতো ভাই পিচ্ছি মিরাজ, ও আসছে। তো এখানে একটা জাপানীয় সিটি, মানে এখানে প্লট করে আর কি বিক্রি করার জন্য সুন্দর একটা জায়গা করছে। তো এখানে প্লটভাবে বিক্রি করা হবে। তো এখানে নিয়ে আসছে মামা, যে আসো আমরা এখানে যাই, একটু ঘুরে আসি, ভালো লাগবে। তো আম্মু বারবার বলতেছিল হাসান বাসায় একলা এত দূরে আসছে, চলো যাই, এরকম আর কি। আম্মুর মন বসতেছিল না। তো ছেলেরা অনেকক্ষণ খেলাধুলা করে এখানে, মামা বোম ফুটায়। তো 2টা বোম একসাথে ফুটাইছে, ওই পিচ্চিটার পিছনে একটা বোম ফুটে গেছে, পিচ্চিটা ভয় পায় না, এদিক দিয়ে আমরা ভয়ে চিল্লাচিল্লি করতেছি। আমার বড় ছেলেটা আবার এইসব বোম টুম ফুটাইতে অনেক ভয় পায়, মানে এই আতশবাজ এগুলো অনেক ভয় পায়। তো এখানে মামা ওদের সাথে, বললাম তো পিচ্চিদের সাথে থাকলে মামাও একদম পিচ্চি হয়ে যায়। এটা হচ্ছে আমার মামি। তো দেখেন মামা রাস্তার মধ্যেও নাচানাচি শুরু করছে, মানে এখানে আম্মু আমরা হাসতে হাসতে শেষ। অনেক প্রচুর পরিমাণ বাতাস ছিল, তাই অনেক ভালো লাগতেছিল দাঁড়িয়ে থাকতে। বাট আম্মু হাসানের জন্য একটু টেনশন করতেছিল, তাই আমরা বেশিক্ষণ দেরি করিনি, 5-10 মিনিট ছিলাম, দ্রুত চলে আসবো এরকম আর কি। আমার বড় ছেলেটা দৌড়াইতেছে, শুধু শুধু আম্মুর কাছে আসছিল টিস্যু দিতে। তো এখানে মামা আবারও একটা বোম ফুটাইতে নেয়, দেখেন আমার বড় ছেলেটা কত দূরে দাঁড়িয়ে রয়েছে, মানে ও এগুলা অনেক পরিমাণ ভয় পায়। ইয়া বোম বা যে আমরা যখন গাড়িতে গ্যাস ভরি তখন আমার ছেলেটা অনেক পরিমাণ ভয় পায়। ও দেখেন এত দূরে দাঁড়িয়ে রয়েছে, তারপরও কানে হাত দিয়ে রাখছে। তো ও এমনিতে ভিতরে, আর ছোটোটা অনেক চালাক, ছোটোটা অনেক সাহস। তো আমরা তাড়াতাড়ি চলে যাই বাসার দিকে। তো বাসার দিকে যাওয়ার সময় এখানে পিচ্চিটা বোম ফুটাইতেছিল, আর আমার বড় ছেলে আমাদের কাছ থেকে অনেক দূরে দাঁড়িয়েছিল, ও বোম ফুটানোর পরে আর কি আসবে। তো আম্মুদের বাসায় একটু দেরি করে আমরা বাসায় ব্যাগ দেই, কারণ আমার বাসায় যেয়ে লাগেজ গুছাতে হবে। আপনাদের ভিডিওতেই ফার্স্টে বলছিলাম যে আমরা কোথায় যাব ঈদের দিন, তো এটা আপনাদের জন্য সারপ্রাইজ রইল। আমার নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে আপনারা অবশ্যই দেখবেন আমরা ঈদের দিন কোথায় চলে যাচ্ছি। তো সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। সবাইকে অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।